আজ আমার বান্ধবী প্রণতির আশীর্বাদ, সবাই ওর জন্য অনেক অনেক দোয়া করবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ মি সাবসিনানি অ্যান্ড ওয়েলকাম টু বান্ধবীর আশীর্বাদ ব্লগ। প্রণতির আশীর্বাদ মেইনলি স্টার্ট হয়েছিল সকাল 9টা থেকে। আমাকে টাইমও বলেছিল 9টা, বাট আমার যেতে লেট হয়ে গেছে, আমি 10টার সময় পৌঁছাইছি। তারপরে যে দেখি সবার আশীর্বাদ করা প্রায় শেষ, শুধু ওর দাদু এবং ওর ছোট মামা বাকি ছিল। আর ওর শ্বশুর বাড়ি থেকে যারা আসছিলেন তাদের সবার আশীর্বাদ শেষ, এবং বাড়িতে যারা যারা ছিল সবারই শেষ হয়ে গেছে। তো আমি আসলে কখনো আশীর্বাদটা এইভাবে করে সামনাসামনি দেখিনি, এই প্রথম হচ্ছে গিয়ে এতটা কাছ থেকে দেখতেছি। সবাই আশীর্বাদ করে ওকে গিফট করে যাচ্ছিল। গিফট পেয়ে তো বান্ধবী বেশ খুশি, খুশি হবে না কেন, গিফট পেতে সবারই ভালো লাগে। আর মেইন কথা হচ্ছে বান্ধবীর বিয়ে বলে কথা, অনেক মজা করতে হবে, প্রচুর এনজয় করতে হবে, কোনো কিছুতে এনার্জি লস করা যাবে না, প্রচুর এনার্জি নিয়ে বান্ধবীর বিয়েতে থাকতে হবে। আমি খুশি থাকলে কি হবে, বান্ধবীর মনটা খারাপ ছিল, কারণ আশীর্বাদ করে সবাই যখন কান্নাকাটি করতেছিল তখন তাদের কান্না দেখে বান্ধবীও কেঁদে দিছিল। এটা আসলে খুবই ইমোশনালের একটা জায়গা, কারণ বাড়ির একমাত্র মেয়ে, তার বিয়ের দিন চলে আসতেছে, তার আশীর্বাদ হচ্ছে। ছোট্ট মেয়েটা আজকে কত বড় হয়ে গেছে, যে মেয়েটাকে ছাড়া এই বাড়িটাই কল্পনা করা যেত না, এই মেয়েটাই 2 দিন পরে এই বাড়িরই হয়ে যাবে অতিথি। সবকিছুই তার নিয়মের মতো চলবে, কিছুই থেমে থাকবে না, একটা সময় পর সবকিছুই মানিয়ে যাবে। বাড়ির সবারই আশীর্বাদ করা শেষ, আর এই কারণেই হচ্ছে ও এখন উঠে যাচ্ছে। আর এটা হচ্ছে প্রণতির শ্বশুর আব্বু। প্রণতির শ্বশুর আব্বু অনেক ভালো একজন মানুষ। আশীর্বাদ করা শেষ হয়ে গেছে, ওর গরমের মধ্যে আর বেশিক্ষণ বসিয়ে রাখেনি, ও বাকি রিচুয়াল গুলো শেষ করে নিচ্ছে, দেন সবাইকে খেতে দেওয়া হলো। তো ফার্স্টে হচ্ছে ফ্রুটস, দেন সিমাই, তারপরে সিমাই খেয়ে ফ্রুটস খেয়ে আমি সবার সাথে গল্প করতেছিলাম। সবাই প্রচুর মিশুক ছিল, আন্টিকে তো আমি আগে থেকেই চিনতাম, মামাদের চিনতাম না, কিন্তু মামাদের সাথে গল্প করতেছিলাম। আর দেন আমার জন্য চলে আসলো মিষ্টি, আর তারপরে চা। দেন তারপরে আবার অনেকক্ষণ আমরা গল্প করছি, তারপরে প্রণতির শ্বশুর আব্বু আর এই যে হচ্ছে শাশুড়ি আম্মু সবাই এসে তাদের সাথে গল্প করতেছিলাম। আর বান্ধবী তো আজকে আমার বিশাল ব্যস্ত, খুব গিন্নি গিন্নি একটা ভাব চলে আসছে। গরমের মধ্যে শাড়ি পরে ওর প্রচণ্ড কষ্ট হচ্ছিল, তারপরেও সবাইকে খুব ভালোভাবে আপ্যায়ন করতেছিল যাতে কারো কোনো কিছু কমতি না থাকে। আর অবশেষে আমি একটু ভাগে পেয়ে গেলাম আমার বান্ধবীকে, কারণ ও এতক্ষণ আসলে ও শ্বশুরবাড়ির সবাইকে খাওয়ানো নিয়ে খুব ব্যস্ত ছিল। আন্টিও চলে আসছে আমাদের সাথে ছবি তুল। আমি খুব ফাস্ট লাঞ্চ করে দই মিষ্টি খেয়ে ওদের সবার কাছ থেকে বিদায় নিয়ে আমি বের হয়ে পড়ছি, কারণ আমার বাসায় আসতে হবে, আম্মু ফোন দিচ্ছিল। আর এদিকে একটু তাড়া ছিল, এই জন্য সবাই আমার বান্ধবীর জন্য অনেক অনেক দোয়া করবেন, যাতে ওর ফিউচার লাইফটা অনেক বেশি ভালো হয়, এবং ওর বিয়ের ব্লগ দেখার জন্য অবশ্যই ওয়েট করবেন। আল্লাহ হাফেজ।